প্রতিটি দেশ, জাতি ও ধর্মকে জানতে হলে ও বুঝতে হলে সেটা শুরু করা উচিত সেই ধর্ম, জাতি কিংবা দেশের ইতিহাসের মাধ্যমে। ঠিক একইভাবে ইসলামকেও সঠিকভাবে বুঝতে হলে এই ধর্মের ইতিহাস জানাটাও আবশ্যক। এবং সেই ইতিহাস জানার জন্য এবং বোঝার জন্য মদিনা অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান, কেননা এখানেই সব কিছুর শুরু। আজকের এই ভ্লগে আপনাদের এমন কিছু ঐতিহাসিক স্থান দেখাবো যা প্রত্যেকেরই সচক্ষে দেখা উচিত যারা মদিনাতে আসে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আরেকটি নতুন ট্রাভেল ব্লগে। আমার পিছনে যেই উঁচু উঁচু মিনারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পবিত্র মসজিদুল নববীর মিনার। আমরা এইমাত্র যোহরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হইলাম আজকের দিনটা শুরু করার জন্য। এখন আমাদের প্ল্যান হচ্ছে, গতকাল যেরকম মক্কার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো জিয়ারত করছিলাম, ঘুরছিলাম গাড়ি করে, তো সেম কাজটা আজকে এইখানে করব মদিনাতে। নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার বেশিরভাগ গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছেন মদিনায়, যার কারণে মদিনাতে কিন্তু দেখার মতো ঐতিহাসিক স্থানের সংখ্যা অনেক বেশি। তো এই সমস্ত জায়গাগুলোই আজকে আমরা সারাদিন ভিজিট করব এবং এই ব্লগের মাধ্যমে আপনাদেরকেও দেখাবো। তো চলুন শুরু করা যাক, ইয়াল্লাহ। গতকাল যেই ড্রাইভারের সাথে আমরা মক্কা থেকে মদিনা এসেছিলাম, সেই একই ড্রাইভারের সাথে এখন আমরা মদিনার ঐতিহাসিক স্থানগুলো ভিজিট করব, যেগুলো ইসলামিক ইতিহাসের সাথে সরাসরি জড়িত। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে জাবাল আল উহুদ, যেখানে 3 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক উহুদের যুদ্ধ। এটি ছিল মক্কার মুশরিকদের বিপক্ষে মুসলিম বাহিনীর দ্বিতীয় যুদ্ধ। বদরের যুদ্ধে পরাজয়ের পর প্রতিশোধের জন্য আরও বড় একটি বাহিনী নিয়ে মক্কা থেকে উহুদ এসেছিল মুশরিক বাহিনী। পিছনে উহুদ পাহাড়ের সামনে যেই ওপেন ভ্যালি দেখতে পাচ্ছেন, এখানেই সংঘটিত হয়েছিল সেই ঐতিহাসিক যুদ্ধটি। উহুদ পাহাড়ের অপোজিটে ছোট্ট এই পাহাড়ের উপরে 50 জন মুসলিম সৈন্য তীর ধনুক নিয়ে অবস্থান নিয়েছিল এবং তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ ছিল, তার আদেশ ছাড়া কোনো কারণেই যেন তারা এই পাহাড় থেকে নিচে না নামে। যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিমদের বিজয় দেখে তারা যুদ্ধ শেষ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের আগেই পাহাড় থেকে নিচে নেমে যায়। তখন খালিদ বিন ওয়ালিদ, যিনি ওই সময়ও মুসলিম হননি, তার নেতৃত্বে মুশরিকদের ছোট্ট একটি বাহিনী পিছন থেকে এসে হামলা করে এবং মুসলিমদেরকে পরাজিত করে। সেই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হন, যাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হয়েছিলেন। এটি হচ্ছে ঐতিহাসিক উহুদের কবরস্থান, যেখানে কবর দেয়া হয়েছে উহুদের ময়দানে শাহাদাত প্রাপ্ত 70 জন সাহাবীকে, যাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর প্রতিটি স্থানের মতো এইখানেও দিক নির্দেশনা দেয়া রয়েছে যে শরীয়তের আলোকে কি করা যাবে এবং কি করা অবৈধ। উহুদ পাহাড় ভিজিট শেষ করে এখন আমরা ছোট্ট একটি ডাইভারশন করতেছি মদিনার সামান্য একটু বাহিরে অবস্থিত খুবই ইন্টারেস্টিং একটি প্রাকৃতিক স্থান দেখার জন্য। সেটি হচ্ছে ওয়াদি জিন অথবা ভ্যালি অফ দি জিন নামে যেটা পরিচিত। মদিনা থেকে ওয়াদি জিনে যাওয়ার রাস্তাগুলো এবং দুই পাশের যেই প্রাকৃতিক দৃশ্যগুলো আছে, সেগুলো এক কথায় অসাধারণ। শুধুমাত্র এই জায়গাগুলো দেখার জন্য হলেও আপনারা এই স্থানে আসবেন। Car is going to back. এই জায়গার এমন আজব ধরনের নাম হওয়ার কারণ হচ্ছে, এইখানে একটি অংশ আছে যেই অংশে ইঞ্জিন এবং তেলের সাহায্য ছাড়া গাড়ি চলাচল করে এবং সব কিছু মদিনা ডিরেকশনের দিকে যায়। এই জন্য মানুষ মনে করত এটি হয়তো বা জিনের কাজ কারবার, তাই এই ধরনের নাম তারা রাখছে। কিন্তু আধুনিক বিজ্ঞানের মাধ্যমে আমরা জানি যে এইটা আসলে জিনের কোনো কাজ কারবার না। এইখানে মাটির নিচে কিছু ম্যাগনেটিক অ্যাক্টিভিটি আছে, যার কারণে এই বিষয়টা ঘটে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, নিউট্রাল গিয়ারে দিয়ে ব্রেক থেকে পা সরায় ফেলছে এবং গাড়ি কিন্তু স্টিল নাও সামনে আগাচ্ছে। যদিও রাস্তাটা কিন্তু এমন না যে নিচের দিক থেকে ঢালু, তা কিন্তু না, সমান রাস্তা, সমতল বলা যায়, অথবা কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট আপাত দৃষ্টিতে মনে হইতেছে কিছুটা উঁচু আছে, বাট তারপরও গাড়ি কিন্তু সামনে আগাইতেছে অটোমেটিক। আমরা দেখি যে কত কিলোমিটার পর্যন্ত স্পিড উঠে। আমি এইখানে আগের বারও আসছিলাম, 5 বছর আগে যখন মদিনা আসছিলাম,
তখন দেখছিলাম যে 110 কিলোমিটার পর্যন্ত স্পিড উঠছিল। দেখি আজকে এটা যেহেতু বড় গাড়ি, জানি না সেম স্পিড উঠবে কিনা, দেখা যাক। রাইট নাও আমরা এখন 40 কিলোমিটার গতিতে আছি। দেখতে পাচ্ছেন স্পিড কিন্তু একটু একটু করে বাড়তেছে। এখন অলরেডি 50 কিলোমিটার গতিতে আছে এবং সবকিছু কিন্তু নিউট্রালে হইতেছে, কোনো তেল ছাড়া, কোনো পেট্রোল ছাড়া। এখন আমরা 60 কিলোমিটার গতিতে উঠে গেছি এবং আপনারা দেখতেছেন রাস্তাটা কিন্তু মোটেও ঢালু না, নিচু না। $65 পর্যন্ত গেছে, না 70 পর্যন্ত গেছে। 80 পর্যন্ত উঠে গেছে। দেখি স্পিড কত দূর পর্যন্ত যায়। আমরা 90 কিলোমিটার পর্যন্ত চলে আসছি। এইখানে বিকালবেলায় প্রচুর টুরিস্ট আসে, যারা মদিনাতে আসে সাধারণত অনেকেই চেষ্টা করে এই জায়গাটা আসার জন্য। শুধুমাত্র জিনার রাস্তা দেখাটাই যে 100 উঠে গেছে। আচ্ছা আচ্ছা, এই মাত্র গাড়ি 100 কিলোমিটার গতিতে উঠে গেছে, 100 প্লাস হয়ে গেছে এখন অলরেডি। এবং জায়গাটা যেটা বলতেছিলাম যে 105 হয়েছে, 110 পর্যন্ত উঠছে। যেটা বলতেছিলাম যে আপনারা যদি মদিনাতে আসেন 120, ওকে 120 পর্যন্ত উঠে গেছে। ওয়াও, আমরা দেখতে পাচ্ছেন 120 কিলোমিটার গতিতে যাইতেছি, একদম নিউট্রাল গিয়ারে, কোনো ব্রেক ছাড়া, অ্যাক্সেলারেশন ছাড়া। জাস্ট মানে অ্যামেজিং। 120 কিলোমিটার গতি পর্যন্ত উঠছে। যেটা বলতেছিলাম, ওইদিকে সানসেট হইতেছে, খুব সুন্দর সানসেট। তো আপনারা যদি মদিনাতে আসেন তাহলে এই জায়গাতে আসতে পারেন, নট জাস্ট এই জিনের রাস্তা দেখার জন্য তা না। 130 কিলোমিটার গতিতে চলতেছি। যে জায়গাটা এমনিতে অনেক সুন্দর, চতুর্দিকে খুব সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড়, মরুভূমির একটা ল্যান্ডস্কেপ আছে। তারপরে কিছুক্ষণ পর পর অনেকগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে পিকনিক করার জন্য বা সুন্দর একটা বিকাল কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা। যদি আপনারা মদিনাতে আসেন, অ্যাটলিস্ট হাফ ডে আপনারা রিজার্ভ রাখেন এই জায়গায় আসার জন্য। অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। লাস্ট আপডেট হচ্ছে আমরা 130 কিলোমিটার গতিতে এখানে যাচ্ছি, কোনো ধরনের তেল ছাড়া, কোনো অ্যাক্সেলারেশন ছাড়া, একদম নিউট্রাল গিয়ারে। তো আসলে বিষয়টা খুব আনকমন এবং ইউনিক আর পার্টিকুলার একটা বিষয়। জিন ভ্যালি থেকে এখন আমরা মদিনাতে ব্যাক করলাম এবং এইবার আসলাম মদিনার আরেকটি ঐতিহাসিক স্থান মসজিদ আল কিবলাতাইনে। আপনারা জানেন যে একদম শুরুতে আমাদের কিবলা ছিল জেরুজালেমের আল আকসার দিকে এবং পরবর্তীতে এটি পরিবর্তন করে মাক্কার দিকে নিয়ে আসা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঠিক এই মসজিদে নামাজ পড়ছিলেন যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন। সূরা বাকারার 140 নম্বর আয়াত, যেই ওহীর মাধ্যমে নির্দেশ দেয়া হয় যে সেই মুহূর্ত থেকে মুসলিমদের নতুন কিবলা হচ্ছে মাক্কার কাবা। এই আয়াত নাজিল হবার সাথে সাথে নামাজের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সমস্ত সাহাবাবৃন্দ তাদের কিবলা পরিবর্তন করে মাক্কার দিকে ঘুরে যান। সেই ঐতিহাসিক ঘটনাটি এই মসজিদে ঘটেছে দেখেই এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আল কিবলাতাইন। এখন আমরা ইসলামিক ইতিহাসের সাথে জড়িত মদিনার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে আসলাম। এটি হচ্ছে আল মসজিদ আল সাআবা, যার অর্থ হচ্ছে 7 মসজিদ। এরকম নাম কেন? এরকম নাম মূলত তার কারণ হচ্ছে এইটা একটা সিঙ্গেল মসজিদ না, এটা মূলত 7টি মসজিদ নিয়ে একটি কমপ্লেক্স। যদিও বর্তমানে 6টা মসজিদ দৃশ্যমান, আর একটা ভেঙে গেছে। তো বেসিক্যালি এই মসজিদটি নির্মিত হয়েছে খন্দকের যুদ্ধস্থানে। বদর এবং উহুদের পর খন্দকের যুদ্ধ ছিল মক্কার মুশরিকদের বিপক্ষে তৃতীয় যুদ্ধ, যেই যুদ্ধে মক্কাবাসী তাদের আশেপাশের আরও অনেকগুলো গোত্রকে মিলিয়ে একত্র করে মদিনা আক্রমণ করতে এসেছিল।
তো এত বড় বাহিনীর বিপক্ষে সরাসরি যুদ্ধে না জড়িয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবার পরামর্শে মুসলিমরা সিদ্ধান্ত নেয় যে তারা মদিনার ভিতরে স্টেই করে মদিনা শহরের সামনে একটা পরিখা খনন করবে। তো যেইখানে এই পরিখাটা খনন করা হয়েছিল সেইখানেই মূলত এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। বর্তমানে মদিনাতে যে কয়টা মসজিদ আছে তার মধ্য থেকে আর্কিটেকচারের কথা যদি চিন্তা করি তাহলে আই থিঙ্ক এটা অন্যতম সুন্দর একটা মসজিদ। আর বিশেষ করে পরিবেশের কারণে মসজিদের একদম পিছনেই একটা উঁচু পাথরের পাহাড় আছে, যেই পাহাড়ের সামনে মসজিদটা, যার কারণে পুরা পরিবেশটা খুবই সুন্দর লাগে। দিনের বেলা যেরকম সুন্দর, রাতের বেলাও খুবই সুন্দর। আর এখানে 7টি মসজিদ নির্মিত করা হয়েছে মূলত 7 জন সাহাবার নামে, যেই সমস্ত সাহাবাদেরকে সেই খন্দকের যুদ্ধে 7টি স্থানে মোতায়েন করা হয়েছিল। মসজিদে নববীর কাছেই আরেকটি হিস্টোরিক প্লেস হচ্ছে এই বাড়িটা। দেখতে একদমই সাধারণ কিছু মনে হইলেও ঐতিহাসিকভাবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থান, কারণ এই বাড়িতেই বসবাস করত হযরত আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। Old one. It's old Masjid Turki. এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন কুবা মসজিদে যাচ্ছি। সামনে যেই উঁচু উঁচু মিনার দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কুবা মসজিদ, যেটি মসজিদে নববীর পর মদিনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মসজিদ। কুবা মসজিদ হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা আসেন, তখন মদিনা শহরের ভিতরে প্রবেশের পূর্বে কুবাতে 4 দিন অবস্থান করছিলেন। তারপরে 5ম দিন তার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে মদিনাতে প্রবেশ করেন। মসজিদে কুবা নিয়ে কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে এবং হাদিসের বক্তব্য অনুযায়ী কুবা মসজিদে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে সেটা একটা উমরা সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই জন্য মদিনাতে যারা আসে তাদের প্রত্যেকেই কুবা মসজিদেও আসে এবং এই কারণেই এই মসজিদে সবসময় এরকম ভিড় দেখা যায়। মসজিদের সামনে এক লোক সবাইকে চা, কফি এবং গাওয়া পরিবেশনা করতেছে। মদিনার খুব ধনী এক ব্যক্তি প্রতিদিন মসজিদে নববী এবং কুবাতে হাজিদের উদ্দেশ্যে চা, কফি পাঠায় এবং সেই লোকের বাড়িতে কিন্তু আমি গেছিলাম। আগামী পর্বে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে মসজিদে নববী থেকে 4 কিলোমিটার এবং মসজিদে কুবা থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত একটি পানির কুয়া। এই কুয়ার নাম গার্স কুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুয়ার পানি খুব পছন্দ করতেন, যার কারণে প্রায় সময় এই কুয়া থেকে পানি তার জন্য নিয়ে আসা হতো এবং তার মৃত্যুর পর এই কুয়ার পানি দিয়েই তাকে গোসল করানো হয়েছিল, যেহেতু তিনি জীবিত থাকা অবস্থায় বলে গিয়েছিলেন যে তার মৃত্যুর পর যেন এই কুয়ার পানি দিয়ে তাকে গোসল করানো হয়। ওকে, এই ছিল মোটামুটি আজকে মদিনাতে আমাদের হোল ডে ট্যুর। আপনারা দেখছেন অনেকগুলো ঐতিহাসিক স্থানে ভিজিট করলাম এবং যে সমস্ত জায়গায় গেছি সবগুলো স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সংক্ষেপে ইতিহাসগুলো বর্ণনা করার চেষ্টা করছি। এনিওয়ে, আমাদের মদিনা ট্যুর কমপ্লিট করে এখন আমি আসছি আবার একটা গাড়ি পিক আপ করতে, কারণ আগামীকাল সকালে আমরা মদিনা ছেড়ে চলে যাব আরেকটা শহরে সৌদির অসাধারণ ইউনিক কিছু সৌন্দর্য সরাসরি দেখার জন্য এবং অবভিয়াসলি আপনাদেরকেও দেখানোর জন্য। তো যেখানে যাব এই জায়গাটা মদিনা থেকে 450 কিলোমিটার দূরে,
যেখানে গাড়ি ছাড়া যাওয়া অলমোস্ট ইম্পসিবল। এই কয়দিন মক্কা এবং মদিনাতে যেরকম ড্রাইভার সহকারে গাড়ি দিয়ে ঘুরছি, এরকম করে যদি ওইখানে যাইতে চাই, আর যেহেতু এখানে আমি স্টে করব আবার এক রাত, তো ওইভাবে গেলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যেত, যার কারণে চিন্তা করলাম যে এখান থেকে একটা কার রেন্ট করি, গাড়ি ভাড়া করে নিজেই ড্রাইভ করে ওই জায়গাগুলো ঘুরে আসি। আমার সামনে যেই একটা কোম্পানি দেখতে পাচ্ছেন, বাজেট রেন্টাল কার, এখান থেকে গাড়ি রেন্ট করলাম। আর এইটা হচ্ছে আমার গাড়ি, একটা জিপ, মোটামুটি অনেক বড় সাইজের, এবং গাড়ির মডেলটা খুব সুন্দর। যদিও এই ব্র্যান্ডের গাড়ি আমি কখনো দেখি নাই আগে। গাড়ির ব্র্যান্ড হচ্ছে হাভাল, আমি জানি না কোন দেশের কোম্পানি, গুগলে সার্চ করে দেখতে হবে, মেবি চাইনিজ কোনো কোম্পানি হবে। বাট এনিওয়ে, গাড়ির ডিজাইন, সাইজ সব কিছু সুন্দর। 3 দিনের জন্য রেন্ট করছি এবং আনলিমিটেড কিলোমিটার, যত মন চায় ড্রাইভ করতে পারবো। গাড়ি এই রাস্তাতে পার্কিং করে এখন হোটেলের দিকে যাচ্ছি। আমার হোটেল হচ্ছে রাস্তার ওই পাশে। ওকে, গাড়ি পার্কিং করে হোটেলে ব্যাক করে খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হইলাম, এখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, বিকজ 400 কিলোমিটার ড্রাইভ করতে হবে। আমার প্ল্যান হচ্ছে সকাল 6টার মধ্যে বের হয়ে যাওয়া, যাতে করে 10টা সাড়ে 10টার মধ্যে আল উলা থাকতে পারি এবং কালকের হোল ডে কাজে লাগাইতে পারি। তো আজকের এই ব্লগ আমি এখানে শেষ করতেছি। আপনাদের সাথে আগামীকাল দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে, সৌদির আরও নতুন কিছু প্লেস নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।